এখন বাবা যদি সন্তানদেরকে, স্ত্রীকে হারাম খাবার খাওয়ায়, দায়ভার কে নেবে? এ ব্যাপারে দায়ভার নিবে বাবা। এ ব্যাপারে আমি আজকে সকালে একটা আলোচনা শুনতেছিলাম আব্দুর রাজ্জাক, আব্দুল মহসিন আল বাদরের উনি দুটো পংক্তির আলোচনা করেছে, 1 ঘন্টা 10 মিনিট আমি শুনতেছিলাম সকালে। আচ্ছা, সেখানে উনি বলেছেন যে যদি কোনো বাবা সুদ, ঘুষ বা অবৈধ ইনকাম করে ছেলে মেয়েদের খাওয়ায়, তাহলে এর পাপ গুনাহ বহন করবে না সন্তানেরা। দলিল হিসাবে তিনি উল্লেখ করেছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, মানে একজনের অন্যায় অপরাধ অন্যজন বহন করবে না। অতএব আমরা এটা ভুল করি, আসলে আমরা তো এত সচেতনতা অবলম্বন করি না। আমাদের আখিরাতেরও ভয় নেই, আল্লাহর ভয় নেই, জাহান্নামের আযাবের ভয় নেই। এই জন্য আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে দুনিয়াতে একটু কি করে সচ্ছল হব, কি করে ভালো খাবো, কি করে ভালো পড়বো, কি করে থাকবো, এই চিন্তা চেতনায় আমি সুদ খাচ্ছি না, ঘুষ খাচ্ছি না, অবৈধ খাচ্ছি না, বৈধ খাচ্ছি, এগুলো চিন্তা করছি না। আমি আনার দরকার আনছি, কিন্তু আমি হচ্ছি হতভাগা, আমি হচ্ছি অপরাধী, আমি হচ্ছি গুনাহগার, আমি হচ্ছি পাপী, আমি হচ্ছি জালেম। আর আমার স্ত্রী, পুত্র, ছেলেমেয়েরা খাচ্ছে, আমি কিন্তু তত ভোগ করতে পারছি না। আর কিয়ামতের দিন যে আগুনের আংরা এর ভোগ করবো, সেটা টোটাল আমার, সম্পূর্ণ, কারণ তার আমার দায়িত্বের মধ্যে রয়েছে। হ্যাঁ, আর সম্পূর্ণ আমার ভোগ করতে হবে। ওই যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, কিয়ামতের দিন আল্লাহ একটা চিত্র বর্ণনা করেছেন, সব সন্তান সন্ততি পালিয়ে যাবে, স্ত্রী, মা থেকে, বাবা থেকে সব পালিয়ে যাবে, সন্তান সন্ততি, পিতা মাতা, ভাই সবাই পালিয়ে যাবে। সবাই বলবে লিকুল্লি ইমরিইন ইয়াউমাইদিন শাআনুন ইউগনি, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে সবাই, নিজেকে কেমন করে। এখানে আরেকটু আমরা যোগ করতে পারি, সেটা হচ্ছে যে এখন যদি সন্তানেরা স্বাবলম্বী হয় বা স্ত্রীর অন্য কোনো উপায় থাকে, তাহলে হারাম খাবার খাবে না স্বামীর বা বাবার, যে জানতে পারে এটা। হ্যাঁ, এখানে একটা জিনিস, যেমন আমাদের সালফে সালিহিন থেকে অনেক ঘটনা আছে, আমরা বলতে পারবো। সাহাবাদের মহিলারা যখন তাদের স্বামীরা কাজের জন্য সকালে বের হতেন, বলতেন ইয়া আবু আব্দুল্লাহর পিতা, তুমি যখন কামাই করে আনবে আমাদের মানে বৈধটা আনবে, আমাদের হারাম খাইও না। কি স্ত্রী ছিল তার, আল্লাহু আকবার, এইভাবে বলে দিতেন। কিন্তু আমাদের মহিলারা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, উল্টা। আমাদের বেশি চাপ দেয়, বেশি চাই, বলে চাই, মানে কিভাবে হালাল হারাম বুঝেই না, এটা আমার দেখার দরকার। আমার ফ্রিজ চাই, আমার অমুক চাই, আমার চাই, আমার চাই, কিভাবে আনছে এটা দেখছি না। তো এই হলো আমাদের পার্থক্য, এদিকে আমাদের খেয়াল রাখা দরকার। হাসান। আর স্ত্রীর কারণে কিন্তু স্বামীরা ওই বেশি চাপে পড়ে হারাম কাজে জড়িয়ে যায়। স্ত্রী এভাবে বললে কিন্তু কমে যেত। জি।